তো আমাদের 2024 সালে টার্গেট হলো ডাব্লিউবিপি এবং কেপি, তাছাড়া যে কোনো একটা চাকরিকে আমাদের টার্গেট, যে একটা চাকরি আমাদের নিতেই হবে। এই ব্যাচে আমাদের জিকে ফাউন্ডেশন ব্যাচে আমাদের প্রি প্লাস মেন কভার হবে ডাব্লিউবিপি এবং কেপি। তাছাড়াও আছে যেমন পিএসসি ক্লার্কশিপ আছে, মিসলেনিয়াস আছে, এএলপি টেকনিশিয়ান আছে, সেগুলো কিন্তু জিকে কোয়েশ্চেন কভার হবে। তো দেখো, আমাদের প্রথমত আমাদের লক্ষ্য করতে হবে যে ডাব্লিউবিপি এবং কেপিতে কি ধরনের কোয়েশ্চেন আসে। যে ধরনের কোয়েশ্চেন আসে সেই টপিকগুলোকে আমাদের প্রথমে পড়তে হবে। তো দেখো, আমাদের প্রথমত কি আছে দেখো সূচিপত্রতে, তোমরা একটু দেখলেই বুঝতে পারবে। দেখো, স্ট্যাটিক জিকে আমাদের ডাব্লিউপি এবং কেপিতে প্রথমত 40টা জিকে কোয়েশ্চেন হয় পিলিতে। তো দেখো, আমাদের 1 নম্বর কি আছে দেখো, পুরস্কার ও খেলা সম্পর্কিত প্রশ্ন। দেখো, এইখান থেকে কিন্তু একটা কোয়েশ্চেন হয়। তাছাড়া দেখো, ভারতের অভয়ারণ্য ও জাতীয় সমূহ, এখান থেকেও একটা কোয়েশ্চেন হয়। সেই চ্যাপ্টারগুলোকে আমরা কভার করব। দেখো, আমি আর পুরোটা বলছি না, তোমরা একটু দেখে নেবে। প্রতিদিন একটা করে আমি কভার করব। স্ট্যাটিক জিকের মধ্যে আমাদের টোটাল পার্ট আছে 16টি পার্ট আছে। তাছাড়া আমাদের ভূগোলে দেখো আমাদের কতগুলি অধ্যায় আছে, টোটাল আছে 13টি ভূগোলের অধ্যায়। তাছাড়া সংবিধানের মোটামুটি আছে সংবিধানের পটভূমি, সংবিধানের ধারা এবং সংবিধান সংশোধনী, মৌলিক অধিকার, মৌলিক কর্তব্য, পার্লামেন্ট, প্রধানমন্ত্রী, স্পিকার, সংবিধানের উৎস এবং অন্যান্য গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো, আমাদের সাধারণত সংবিধান থেকে ডাব্লিউপি এবং কেপিতে 1 থেকে 2টি কোশ্চেন আসে। তো আমাদের পুরোটা পড়ার দরকার নেই। তাছাড়াও খেলাধুলার মধ্যে দেখো আমাদের 7টি টোটাল পার্ট আছে, এগুলোকে আমরা আলোচনা করব। তাছাড়া কম্পিউটার থেকে কোয়েশ্চেন হয়। তাছাড়াও আমাদের সায়েন্সের মধ্যে কটা আমাদের আছে, টোটাল 50টা অধ্যায় আছে, সেটাও আমরা কমপ্লিট করব। তাছাড়া অর্থনীতি আছে, রাষ্ট্রসংঘ আছে, এগুলোকে আমরা পুরো কমপ্লিট করব 10 তারিখ থেকে। তো দেখো, এইগুলো কমপ্লিট করলে আমাদের আশা করি যে এক্সাম ক্লিয়ার হয়ে যাবে জিকে পার্টটা। তাছাড়া তো অন্য আছে, ম্যাথ আছে, রিজনিং আছে। তো আমি 10 তারিখ থেকে প্রত্যেকটা অধ্যায় আলোচনা করব। তো তোমাদের যদি ভালো লাগে ক্লাস অবশ্যই করবে। নেক্সট তাহলে দেখা হচ্ছে 10ই জানুয়ারি।